আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলেছেন সাক্ষাৎকারে ইরানি কমান্ডার। এরপর জানিয়ে দিব ইরানে ব্যাপক হামলার প্রস্তুতি ইসরায়েলের। এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিন নিহত। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর লালিত স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত। আরও জানিয়ে দিব ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ম্যাক্রোর। সর্বশেষ জানিয়ে দিব ইরানের যেসব স্থাপনায় হামলা করতে ইসরায়েলকে নিষেধ করল বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরানে ব্যাপক হামলার প্রস্তুতি ইসরায়েলের। মিসাইল হামলার জবাব দিতে ইরানে ব্যাপক ও বড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। শনিবার 5 অক্টোবর ইসরায়েলি সংবাদ মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। সাবেক হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের একাধিক কমান্ডারকে হত্যার দায়ে ইসরায়েলকে লক্ষ্য করে গত 1 অক্টোবর 181টি ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের প্রতিবেদনে বলেছে সেনাবাহিনী ইরানের মিসাইল হামলার শক্তিশালী জবাবের পরিকল্পনা করেছে। যদিও তাদের মিসাইল আমাদের বড় কোনো ক্ষতি করেনি, কিন্তু এই হামলার জবাব অবশ্যই দিতে হবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোর সহায়তা পাওয়ার চেষ্টা করছে দখলদার ইসরায়েল। ইরানের ওপর হামলার পরিকল্পনা ঠিক করতে এই সপ্তাহে ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল মিখাইল কুরিল্লার। আলাদা প্রতিবেদনে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলার যে পরিকল্পনা সাজাচ্ছে সেখানে ইরানের পাল্টা জবাবের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। অর্থাৎ ইরান আবারও মিসাইল ছুড়বে এমন বিষয়টি বিবেচনায় রেখেই তারা হামলার ছক করছে। হারেজ আরও জানিয়েছে ইরানের হামলার প্রস্তুতি হিসেবে গাজায় ইসরায়েলি সেনারা তাদের বর্বরতা বৃদ্ধি করেছে। ইয়েদিয়ত নামের আরেক সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ঠিক করতে ইউরোপের কয়েকটি দেশের কর্মকর্তারা ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে তেল আবিবে বৈঠক করেছেন। ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলেছেন সাক্ষাৎকারে ইরানি কমান্ডার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কাজভিন প্রদেশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহাম্মদ শাফি জানিয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্রগুলো দখলকৃত ফিলিস্তিনের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। শনিবার বার্তা সংস্থা ইরানাকে দেওয়া এক সাক্ষাৎকারে শাফি বলেন পশ্চিমা দেশগুলো নিজেরাই স্বীকার করেছে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো দখলকৃত অঞ্চলের যে কোনো স্থানে ধ্বংসাত্মক আঘাত আনতে পারে। এছাড়া ইরানের অপারেশন ট্রু প্রমিস 2 দ্বিতীয়বারের মতো ইসরায়েলি বাহিনীর মিথ্যা গৌরবকে ধ্বংস করেছে। গত মঙ্গলবার 1 অক্টোবর রাতে আইআরজিসি ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে একাধিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলাটি হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং ইরানি সামরিক উপদেষ্টা আব্বাস নীলফরোশনের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলেই জানায় আইআরজিসি। এ বিষয়ে শাফি উল্লেখ করেন যে এ হামলা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধমূলক ক্ষমতার একটি স্পষ্ট উদাহরণ। সেই সঙ্গে ইরান দখলকৃত অঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর আঘাত হানার সক্ষমতা দেখিয়ে দিয়েছে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিন নিহত। বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিন নিহত হয়েছেন। শনিবার সৌদি বার্তা সংস্থা আল হাদাত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। জেরুজালেম পোস্টে বলা হয়েছে শুক্রবার গভীর রাতে ওই হামলা চালানো হয়। এতে হাশেম সাফিউদ্দিন আহত হয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমে জানানো হয়। তবে নিহত হওয়ার বিষয়টি সৌদি বার্তা সংস্থা নিশ্চিত
প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু জেরুজালেম পোস্টের পক্ষে তাদের প্রতিবেদন যাচাই করা সম্ভব হয়নি। সূত্রটি আরও জানিয়েছে, শুক্রবার দিবাগত মাঝারি রাতে ওই হামলা চালানো হয়। শনিবার সকালে ৩ ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন যে সাফিউদ্দিন সহ হিজবুল্লাহর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠক লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। সূত্র জেরুজালেম পোস্ট। নেতানিয়াহুর লালিত স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এটি একটি আনন্দঘন মুহূর্ত হওয়া উচিত ছিল। দীর্ঘ ৪০ বছরের কাজ অবশেষে সফল হতে চলেছে। মধ্যপ্রাচ্যের তথাকথিত সব সন্ত্রাসী রাষ্ট্র ধ্বংস করার লক্ষ্যে তিনি এগিয়ে চলেছেন। নেতানিয়াহু ৪০ বছরেরও বেশি সময় ধরে একটি কৌশল অনুসরণ করেছেন, যা তিনি ১৯৮৬ সালে তার লেখা টেররিজম হাউ দ্য ওয়েস্ট ক্যান উইন বইতে তুলে ধরেছেন। এই বইটির মূল্য বর্তমানে অ্যামাজন উইকেতে প্রায় $১৮৭। বইটিতে নেতানিয়াহু সন্ত্রাসবাদকে সংজ্ঞায়িত করেছেন ঠিক এভাবে: নিরপরাধ মানুষকে হত্যা, আহত করা এবং আতঙ্ক সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক লক্ষ্য অর্জনের একটি পরিকল্পিত এবং সুসংগঠিত প্রক্রিয়া। এটি মূলত সেই কর্মকাণ্ডের বিবরণ যা ইসরায়েল গত ১ বছর ধরে অবরুদ্ধ গাজায় এবং বর্তমানে লেবাননে করে যাচ্ছে। নেতানিয়াহুর সন্ত্রাস বিরোধী তত্ত্বের মূল ভিত্তি হল বল প্রয়োগের ব্যবহার। ২০০২ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের প্রাক্কালে কংগ্রেসে এক শুনানিতে তিনি ব্যাখ্যা করেন, আপনি যদি সাদ্দামকে উৎখাত করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এর ফলে গোটা অঞ্চলে ইতিবাচক পরিবর্তনের ঢেউ উঠবে। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ম্যাক্রোর। যুদ্ধবাজ ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেই সঙ্গে তিনি গাজায় প্রায় ১ বছর ধরে চলা যুদ্ধের অবসানে রাজনৈতিক সমাধান খোঁজার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ফরাসি প্রেসিডেন্ট শনিবার ফ্রান্স ইন্টার রেডিওতে এক বক্তৃতায় বলেন, আমার বিশ্বাস আজকের অগ্রাধিকার হল একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধ ও হত্যা বন্ধে অস্ত্র সরবরাহ বন্ধ করা। ম্যাক্রোর এই বক্তব্য এমন সময় এলো যখন চলমান গাজা সংঘাতের প্রায় ১ বছর পূর্ণ হতে চলেছে। ইসরায়েলি বাহিনী গত বছরের ৭ অক্টোবর থেকে গাজার নিরীহ মানুষের ওপর আক্রমণ চালিয়ে আসছে। ফরাসি প্রেসিডেন্ট ঠিক ২ সপ্তাহ আগেই প্যারিসের এলিজি প্যালেসে ওয়ার্ল্ড জিউস কংগ্রেসে সভাপতি রোনাল্ড এস লাউডারের সঙ্গে বৈঠক করেন। সেখানে ফ্রান্সের ইহুদি সম্প্রদায়, চলমান ইসরায়েল গাজা সংঘাত এবং অপহৃত ইহুদিদের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ম্যাক্রো ইসরায়েল হামাস সংঘাত সমাধানের গুরুত্ব এবং অবশিষ্ট জিম্মিদের নিরাপদ প্রত্যাবর্তনের ওপর গুরুত্বারোপ করেন। ইরানের যেসব স্থাপনায় হামলা করতে ইসরায়েলকে নিষেধ করলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান তেল আবিবে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর প্রতিক্রিয়ায় ইসরায়েল কিভাবে প্রতিশোধ নেবে ওই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে এক্ষেত্রে আমি ইরানের তেল স্থাপনায় হামলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছি। শুক্রবার ৪ অক্টোবর হোয়াইট হাউজের দৈনিক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। বাইডেন বলেন, যদি আমি তাদের জায়গায় থাকতাম তাহলে আমি তেল স্থাপনায় আঘাত করার চেয়ে অন্য বিকল্পের কথাই বেশি ভাবতাম। ইরানের তেল স্থাপনাগুলোতে ইসরায়েলি স্ট্রাইকের ধারণা আলোচনায় থাকার কথা বলার একদিন পরেই বাইডেনের সর্বশেষ মন্তব্য এসেছে। এর ফলে বিশ্বব্যাপী সরবরাহে হঠাৎ ধাক্কা লাগার আশঙ্কার মধ্যে তেলের দাম বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানি হামলার বিষয়ে ইসরায়েল যদিও এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি, কিন্তু তারা শেষমেশ এই বিষয়ে একটি সিদ্ধান্ত নেবেই। সূত্র টাইমস অব ইসরায়েল।